ভাবে অনুষ্ঠানটা করতে হবে। যেমন সবাই হাসি মুখে যাবার সময় ঘর যায়, সবার মুখে যেমন একটা করে চকলেট থাকে, তবে দাদা চকলেটটা যদি চুষে চুষে খাবে তো ঢেরক্ষণ যাবে কো, আর স্বাদটাও পাবে। আর যদি চকলেটটা যদি চিবাই খাইও ভাই, তাহলে চাঁড়ে ফুরাবে কো, আর স্বাদটাও পাওয়া যাবে নাই। সেই জন্য শিল্পীরা ঠিক টাইমে গান গাইবে, কোনো টেনশন নেবার নাই। হ্যাঁ, বহুত রকমের গান হবে। আর একখানা বাবলু দাসের কণ্ঠে গান শুনুন। তারপরে বলছে কি ডিস ব্রেক শিল্পী নিয়ে আসবো। ডিস ব্রেক মানে ব্রেক মানে বেটা ছিল, আর ডিস ব্রেক মানে বিটে ছিল। তো বিটে ছিল শিল্পীও নিয়ে আসবো। এখন ব্রেক শিল্পীর গান শুনুন আর একখানা, তারপরে ডিস ব্রেক শিল্পী নিয়ে আসবো। ভারতের লোক যদি চাঁদে যেতে পারে দাদা, তাহলে জলে কেন আগুন লাগাইতে পারবে না? পারবে, তবে সময়ে সময়ে পারবে। তবে মানুষকে বাঁচে থাকার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন আছে, মানুষকে বাঁচে থাকার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন আছে, সেরকম শিল্পীকে উৎসাহ দেওয়ার জন্য পাবলিকের একটুকু একটুকু মিঠা সুরের হাততালির প্রয়োজন আছে। কারণ দাদা জগৎটা চলছে এখন হুচুকে, যেমন একটা বেলুন বিক্রি হচ্ছে, ওটাতে পাম্প দিয়েছে তবে বেলুনটা বিক্রি হচ্ছে। সেরকম শিল্পীকে পাম্প দিবেন মানে হাততালি দিবেন। সাইকেল একটা পাম্প না দিলে চলবে না, চার চাকা গাড়ি পাম্প না দিলে চলবে না, বেলুন তো ফুলছে না পাম্প না দিলে। সেরকম শিল্পীর মনটাকে ফুলাবার জন্য একটু হাততালির দরকার আছে কি নাই? তাহলে একবার ঝাঁকে হাততালিটা হোক। কেন কি অনেকেই বলে দাদা जिंदगी के पहलू में कभी खुशी कभी गम होती है, जिंदगी के पहलू में कभी खुशी कभी गम होती है, और इस महफिल में वही हाथ ताली देती है जिसको बाहों में दम होती है। শুধু ঘুটাটা পর হাত তালি দিলে হবে না। একবার থেকে মামাসি গেলাকে বলছি গো বাছা, আষাঢ় শ্রাবণ মাসে তো কেউ ঘুটা থাকবে না, হাতে গেলা রিজাইন গেছে সবারই। একবার থেকে আপনারা হাত তালিটা দেন তো দেখি। बेटा सिला गला का हरान दिल दादा, बेटा सिला गला का हरान दिलो मायरी। একবার তোমরাও ঝাঁকে হাততালিটা দাও তো দেখি। বাহ, ড্র, ম্যাচটা ড্র হয়ে গেল। আজকে ইংল্যান্ড আর ইন্ডিয়ার খেলা ছিল, ইন্ডিয়া জিতে গেল, কিন্তু ভালো করার ম্যাচটা এখন আপাতত ড্র আছে।